নমস্কার বন্ধুরা, ডিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ। আজকে দেখতেই পাচ্ছ আমি এগ কারি রেসিপি বা ডিমের কারি বা যে যেভাবে বলবে সেটাই। তো চলো কীভাবে বানাই এটা তোমাদের সাথে শেয়ার করি। ডিমটাকে না আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। তো হাঁসের ডিমটাকে খুব ভালো মতো 20 মিনিট ধরে ভাপিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই মুরগির ডিম দিয়ে এটা বানাতে পারো অনায়াসে। আমি কিন্তু মুরগির ডিম দিয়ে এটা বানিয়ে থাকি। যেহেতু হাঁসের ডিম আমার বাড়িতে ছিল আর আমার ছেলে বললো মাম্মা আমি আজকে হাঁসের ডিম খাবো, তো আমি ভাবলাম চলো তাহলে হাঁসের ডিম দিয়েই বানিয়ে ফেলি। কারণ হাঁসের ডিমটা তো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না, তো কিনলেও অনেকটা বেশি দাম নেয়, এক পিসের দাম নেয় 12 টাকা করে, তো অনেকটাই বেশি দাম নেয়। তবুও সেই জন্য সব দিন হয় না, তো আজকে রোববার ছিল, তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে হাঁসের ডিমই বানাই। তো হাঁসের ডিমটা দেখো খুব ভালো মতো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তারপরে এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা লবণ আর হলুদ দিয়ে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো। গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু এর কালারটা বেশ সুন্দর আসে, তোমরা তো জানোই সেটা। তো তারপরে দেখো এইভাবে কেটে নিলাম সুন্দর করে। এবার হলুদ গুঁড়ো দিয়ে আর ফালাম। হলুদ গুঁড়ো আমি দেবো আর লবণই দেবো। আমি এখানে আর কোনো না লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, কারণ আমার মনে হলো যে ওই হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেখে কিছুক্ষণ তো এটা রেখেই দেবো, ওটা অনায়াসেই সুন্দর কালার চলে আসবে। ব্যাস, আর যে যা ভাবা তাই কাজ, নতুন করে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। ভাবলাম প্রথমে যে চলো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিই, তারপর ভাববো না না অত আর দরকার নেই। তারপরে যাই হোক, কারণ নর্মাল জিনিস আমরা বাড়িতেই হলুদ লবণ দিয়েই এটাকে মাখিয়ে রেখে দিই, তাই না? ব্যাস, চলো ডিমটা মাখিয়ে আমি কিছু করে রেডি করে রেখে দিই, তার মধ্যে মশলাটাও রেডি করে নিই। এই দেখো আমি একটা হলুদ সর্ষে নিয়েছি, তোমরা চাইলে কালো সর্ষে অবশ্যই নিতে পারো। তারপরে এটাকে বেটে নিয়েছি। এবার হাফ পেঁয়াজ নিয়েছি। মশলার পরিমাণটা না একেবারেই কম দেব, কারণ আমি এই রান্নাতে সবসময় মশলার পরিমাণটা কম দিতেই আমি ভালো পছন্দ করি আর ভালোও লাগে খেতে। আর 2 কোয়া মতো রসুন দিয়েছি, দিয়ে এটাকে না বেশ ভালো মতো ভেজে নিচ্ছি। দেখো যখনই একটু দেখবো কালার ধরে নিয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে, পুরো লাল যেন না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাস সেই সময় এটাকে আমি নামিয়ে নিয়ে এটাকে বেটে নেব। অবশ্যই এইটুকু তো আর মিক্সিতে বাটা হবে না, তাই শিলবাটাতেই বেটে নেব। কারণ শিলবাটাতে বাটলে কিন্তু এটা ভালোভাবে পেস্টও হবে আর খেতেও বেশ ভালো লাগে। যাই হোক, দেখো খুব ভালো মতো কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। রসুনটাকেও দেখতে পাচ্ছ যে রসুনটাও কিন্তু আমি একটু রং যখনই ধরবে একটু সময় দিলাম, কারণ রসুনটা গোটা গোটা দিয়েছিলাম, তো তার জন্য একটু সময় দিয়ে একটু ভাজলাম যাতে রসুনের গন্ধটা না বেরায়। ব্যাস, এই তাওয়ার মধ্যে এবার ডিমগুলোকে না ভেজে নেব। দেখো ডিমগুলোর কালারটা কত সুন্দর এসে গেছে। ওই বাটাবটি করতে যেটুকু সময় লেগেছে তার মধ্যেই কিন্তু ডিমের কালারটা সুন্দর এসে গেছে। ব্যাস, এবার দেখো খুব সুন্দরভাবে এটাকে লাল লাল করে ভেজে এটাকে রেখে দেবো। তারপরে দ্বিতীয় প্রসেস শুরু, কারণ আসলে একটু অন্য এই তাওয়াতে আর রান্নাটা করব না, কড়ার মধ্যে করব। দেখো সেটা কিভাবে করি। ডিমটা তো দেখতেই পাচ্ছ লাল করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর গ্যাসের ফ্লেমের এখন কোনো কাজ নেই, একটু পরে আবার কাজ শুরু হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধ করে দিয়েছি। এবার কড়া বসিয়ে নিয়েছি, কিন্তু এখন গ্যাসের ফ্লেম আমার বন্ধ আছে। দিয়ে ওই যে পেঁয়াজ আর রসুন বাটাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে নিয়েছি। একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার তো একটু লাল লাল না হলে ভালো লাগে না, না, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। তারপরে আর কি, এবার এর সাথে একটুখানি সামান্য একটু তেল দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। একটু তেল দিচ্ছি কেন বলো তো, দেখবে একটু তেল দিলে না মশলার কালারটা না খুব সুন্দর আসে আমার মনে হয়। এবার তোমাদের কি মনে হয় আমি তো জানি না, তবে তোমরাও দেখো এরকমভাবে বানিয়ে নিয়েছো, দেখো মশলার কালার সত্যি সুন্দর আসবে। এলো না সুন্দর? তারপরে দেখো 1 চামচ মতো পোস্তও আমি বেটে নিয়েছিলাম, পোস্তটাকে দিয়ে নিলাম। ব্যাস, এবার সর্ষে বাটাটা দেওয়ার পালা। তবে দেখো ছেঁকে নিয়েছি আমি সর্ষে বাটাটাকে। আমি না পুরো ডিরেক্ট সর্ষে দিয়ে দিইনি এখানে, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি সবসময় সর্ষে অবশ্যই বেটে ছেঁকে নিই। তারপরে দেখো ডিমগুলোকে দিয়ে নিলাম। হ্যাঁ, আমার কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ আছে, এটা কিন্তু খেয়াল রেখো। তারপরে যে পেঁয়াজের যে তেলটা ছিল সেটাও একটু দিয়ে নিলাম। তারপরে ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল অবশ্যই দিয়ে নেব। কাঁচা সর্ষের তেল এখানে আমি 2 চামচ মতো দিয়ে নিয়েছি। ব্যাস, তারপরে এটার সাথে খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়ে এবার ঢেকে দেওয়ার পালা, গ্যাসের ফ্লেম বন্ধ চালিয়ে দিয়ে। আবার বলছি বন্ধ করে দিয়ে, একেই তো বন্ধ করা আছে, তারপর আবার বলছে যে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে। তো যাই হোক, গ্যাসের ফ্লেমটা আমি
গ্যাসটা আমি অন করে দিলাম। তারপরে দেখো লবণ দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছি। তারপরে দেখবো যে এই যে দেখো ফুটতে শুরু করে দিয়েছে এখন। এবার এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, দিয়ে এটাকে ঢেকে দেবো। কারণ এটা লো ফ্লেমেই এই রেসিপিটা বেশ ভালো হয়। একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু হতে দেবো, যতক্ষণ না পুরো গ্রেভিটা মানে ঝোলটা মরে আসবে আর তেলটা যতক্ষণ না বেরিয়ে আসবে, মানে খুব সুন্দরভাবে তেল ছাড়বে, ততক্ষণ কিন্তু আমি এটাকে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ হয়ে গেছে, দেখো জলটা কিন্তু মরে গেছে আর তেলটাও দেখো কত সুন্দর ছেড়ে এসছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, খেয়াল রাখবে তলায় যেন ধরে না যায়, ধরে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এই সময় একটু এইভাবে কষিয়ে নেব, যাতে যে মশলার যে কাঁচা গন্ধ একটু থাকে সেটা যেন খুব ভালো মতো চলে যায়। দিয়ে দেখো কষিয়ে নিয়েছি, আর কষিয়ে নেওয়ার পর এই যে তেল ছেড়ে দিয়ে এসছে, তেল ছাড়া হয়ে গেছে। এবার কি করব বলো তো, এবার এর মধ্যে জল দিয়ে নেব। জল দিয়ে মানে একটু গ্রেভি তো রাখতে হবে না, দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে, সেই জন্য একটু গ্রেভির প্রয়োজন। তাই সেই জন্য একটুখানি জল দিলাম, দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। একটু ফুটে উঠেছে, এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে দেবো। 5 মিনিট ঢাকা হয়ে গেছে। তারপর ঢাকা খুলে দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর প্লেটেও তো দেখতে পেলে কত সুন্দর কালার এসছে। আজকে এই পর্যন্ত। আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। অনেকে চ্যানেল সাবস্ক্রাইব করছো, আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ।